হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমরাও খুব ভালো আছি, সুস্থ আছি। তো গরম তো খুব পড়েছে। তো রিসেন্ট কিছুদিন ভিডিও দিইনি। তানভীর গরমে এত গায়ে র্যাশ বেরিয়েছে এবং ঠান্ডা গরমে সর্দি কাশি হয়েছিল, সেই সমস্ত নিয়ে ভিডিও করতে পারিনি। তো আজকে তোমাদেরকে আমি শেয়ার করব তানভীর যে গায়ে অ্যালার্জি হয়েছিল ভীষণ পরিমাণে, এবং দেখাবো তার জন্য আমি কি মেডিসিন ওকে দিচ্ছি। এবং আজকে তানভীর সমস্ত হোমমেড খাবার যেগুলো আমি তৈরি করি, সেরেলাক এইসব, সেগুলো বানাবো এবং স্টোর করব। আমি কীভাবে রাখি সেটাই তোমাদের কাছে শেয়ার করবো। আশা করি ভিডিওটা তোমাদের খুব ভালো লাগবে এবং খুব হেল্পফুল হবে। তো চলো ভিডিওটা স্টার্ট করি। তো সকাল থেকে ভিডিওটা স্টার্ট করে দিয়েছি, তানভীর ঘুমোচ্ছে, এর মধ্যেই কিন্তু আমি সমস্তটা রেডি করে নেব। তো ফার্স্টে দেখো হোমমেড সেরেলাক বানাতে কী কী নিয়েছি আমি। সুজি, মাখানা, মুড়ি, কাজু আর ওটস। তোমরা এই ধরনের সেরেলাক হয়তো আমাকে দেখেছো, কিন্তু সুজিটা কখনোই অ্যাড করতে দেখোনি। তো এটা আমার নিজের আইডিয়াতে পুরো আমি সুজিটা অ্যাড করছি, যে এটাও তো একটি হেলদি খাবার। তো এর মধ্যে সমস্ত কিছু অল্প অল্প থাকলে সেটা আরও হেলদি হয়ে যাবে। এবং এই খাবারটা যেসব বাচ্চাদের ওয়েট কম তাদের জন্য কিন্তু ভীষণ ভালো। তোমরা জানো তানভীর প্রিম্যাচিওর বেবি, তো তানভীর ওয়েটটা অনেকটাই কম। তাই আমি চেষ্টা করি ওকে যে সমস্ত খাবার খাওয়াই সেগুলোর মধ্যে যেন প্রচুর পুষ্টি থাকে, প্রোটিন থাকে, যাতে তানভীর ওয়েটটা গেইন হয়। তো আমি তো বাইরের কিছু খাওয়াই না, তোমরা জানো। তো ঘরের খাবার থেকে চেষ্টা করি তানভীর ওয়েট যেন ঠিকঠাক থাকে। তো কাজের মধ্যে একটু দেখে এলাম তানভীর কী করছে। তো তানভীর ঘুমোচ্ছে, এখনও ওঠেনি। আর তানভীর দুধটা ফ্রিজ থেকে বার করে নিয়েছি, গরম করব, মানে জাল দেবো। তো এদিকে দেখো আমি কড়াইয়ের মধ্যে মাখানা আর বাদামটা দেওয়ার পরে ওটসটা আর সুজিটা দিয়ে দিয়েছি। যেহেতু মাখানাটা আগে দিয়েছি কারণ মাখানা ড্রাই রোস্ট হতে একটু সময় লাগে। তো সবার লাস্টে মুড়িটা তোমরা অ্যাড করবে, কারণ মুড়ি ড্রাই রোস্ট হতে মানে খুব তাড়াতাড়ি হয়ে যায়, পুড়ে যেতে পারে আগে থেকে দিলে। তো যাই হোক, সমস্ত কিছু একভাবে ড্রাই রোস্ট করবো, যা যা মানে নিয়েছিলাম ড্রাই রোস্ট করে তারপরে কিন্তু আমি একটু ঠান্ডা করতে রেখে দেবো, তারপরে ওটাকে গুঁড়ো করব। তো দেখো আমি এবার সমস্ত খাবার যেগুলো ছিল বাদবাকি সেগুলো সব এয়ারটাইট কন্টেনারের মধ্যে সব ভরে নিচ্ছি, রেখে দিচ্ছি। এবারে আমি মুসলিটা গুঁড়ো করব। আজকে তানভীরকে ব্রেকফাস্টে মুসলি খাওয়াবো। তো তোমরা কিন্তু আমার ভিডিও দেখে বেবিদের একদমই মুসলি দেবে না, কারণ সব বাচ্চাদের কিন্তু সব কিছু শ্যুট করে না। আর মুসলি দেওয়ার আগে অবশ্যই তোমরা তোমাদের ডক্টরের কাছে জিজ্ঞেস করে নেবে যে বাচ্চাকে দেওয়া যাবে কি না, তবেই তোমরা খাওয়াবে। তো তানভীরকে আমি মুসলি গুঁড়ো করে খাওয়াবো। যেহেতু মুসলির মতো অনেক মানে মুসলিটা অনেকটাই শক্ত, গিলে খেতে পারবে না। তো আমি মুসলি, কর্নফ্লেক্স এগুলো কিন্তু গুঁড়ো করেই খাওয়াই বাচ্চার সুবিধার্থে। তো দেখো এবার আমি কি করে বুঝবো যে এটা ড্রাই রোস্ট হয়েছে? দুটো মাখনাকে ভালো করে আঙুলের মানে হাতের সাহায্যে চেপে দেখে নেবো, তাহলে কিন্তু ভাববো যে রেডি হয়ে গেছে। তো এটাকে ঠান্ডা করতে দিয়ে দিলাম। তারপরে কিন্তু আমি তানভীর দুধটা জাল দিয়ে নেবো। তো তানভীরকে আমি আবার গরুর দুধ খাওয়ানো স্টার্ট করেছি, মাঝখানে বন্ধ করে দিয়েছিলাম, ওর একটু পেটে প্রবলেম হয়েছিল বলে। প্রবলেম বলতে কিছুই না, গরম পড়েছিল খুব, তারপরে পটি হচ্ছিল বারবার, এই কারণে বন্ধ করে রেখেছিলাম। তো আবার গরুর দুধটা খাওয়ানো স্টার্ট করছি। তো 1.5 বছর মোটামুটি হয়ে গেলে কিন্তু তোমরা বাচ্চাদের গরুর দুধ খাওয়াতে পারো। তো এই দেখো দুধ গরম করতে করতে আমার ম্যাডাম মহারানী উঠে গেছে। তো তাকে আগে ফ্রেশ করে নিই, তারপরে পুরো খাবারটা আবার রেডি করব। তো আমি তানভীরকে ঘুম থেকে ওঠার পরে কিন্তু আগে খালি পেটে অনেকটা জল খাওয়াই, তারপরে কিন্তু ওকে ফ্রেশ করাই। তো তানভীরকে জল খাওয়ানোর পর কিছুক্ষণ রেস্ট দিয়েছি, ও দাদুর কাছে বসিয়ে রেখেছি। ওর খাবারটা রেডি করব, রেডি করে ঠান্ডা করতে দেবো। তার মধ্যে ওকে কিন্তু আমি ওর দাঁত মাজার সমস্ত কিছু মুখ টুক ধোয়া কমপ্লিট করে নেবো। তো এইদিকে আমি আগে অল্প কিছুটা মসলি গুঁড়ো করে নেবো, তারপর তানভীর খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেলে বাদবাকি মসলিটা গুঁড়ো করে এয়ারটাইট কন্টেনারের মধ্যে রেখে দেবো। তো অল্প মতো আমি এখন নিয়ে নিচ্ছি, জাস্ট তানভীরকে এখন খাওয়াবো সেটুখানি নিয়ে নেবো। তো তোমাদের আরও একটা কথা বলে, তো তোমাদের গরমকালে কিন্তু বাচ্চাদের বিভিন্ন রকম র্যাশ হবে, সমস্ত কিছু হবে। তার জন্য কিন্তু তোমরা মেডিসিনের পাশাপাশি ঘরোয়া টোটকা ব্যবহার করতে পারো, যেটা কিন্তু আমার ভিডিওতে টোটালি আপডেট দেওয়া আছে। আমি তানভীর ঘরোয়া পদ্ধতিতে কীভাবে স্কিন কেয়ার করি তোমরা অবশ্যই দেখে এসো, পুরো ফুল ব্লগ আপলোড করা আছে। তো যাই হোক, এই দেখো আমার দুধ জাল দেওয়া হয়ে গেছে আর আমার মসলি কিন্তু গুঁড়ো করা হয়ে গেছে। তো এবার আমি মসলি 2 চামচ মতো নিয়ে নেবো আর দুধটা দিয়ে দেবো। এর মধ্যে কিন্তু আমি কোনো মিষ্টি অ্যাড করবো না, মানে আমি যে সমস্ত গুড়, বাতাসা বা তোমার মিষ্টি খাবে সেটা দেবো না। তো নর্মাল, কারণ মুসলির মধ্যে না হালকা হালকা মিষ্টি থাকে, তাই জন্য আমি আর কিছু অ্যাড করলাম না। তো তোমরা এটা ব্রেকফাস্টে হোক, ইভিনিংয়ে হোক খাওয়াতে পারো। আর বারবারই বলি, আমার ভিডিও দেখে বা অন্য কারো ভিডিও দেখে কিন্তু তোমরা তোমাদের বাচ্চাদের ওপর এগুলো চাপিয়ে দেবে না বা খাওয়াবে না। অবশ্যই তোমরা তোমাদের ডক্টরের সাজেশন অনুযায়ী খাওয়াবে, ডক্টরের কাছে ডায়েট চার্ট নিয়ে নেবে। তো আমার খাবার রেডি হয়ে গেছে, একটু ঠান্ডা করতে দিয়েছি। এই ফাঁকে কিন্তু আমি তানভীর মুখটা ব্রাশ করে নেবো। তো তানভীর ও দাদার কোলে বসে আছে। তো ভিডিওতে কিন্তু মনে হচ্ছে আমি বাঁ হাতে করছি, একদমই না, আমি কিন্তু ডান হাতেই করছি। তো এটাকে কিন্তু আমি আগে ভালো করে গরম জলে ওর ব্রাশটা ধুয়ে নিই, যতবার ওকে মানে যতদিন মানে প্রত্যেকদিন সকালে একবার ফুটিয়ে নিই, তারপরে কিন্তু ওর মুখে দিই। তো যাই হোক, এইভাবে আমি ওকে ব্রাশটা করে দিই। অনেক ছোটো থেকে কিন্তু আমি এটা ব্যবহার করি, এই ফিঙ্গার ব্রাশটা খুব উপকার।
তো যাই হোক, মুখ টুক ধোয়ানোর পরে তানভীর ড্রেস চেঞ্জ করে দিয়েছি, এবার কিন্তু ওকে খাওয়ানোর পালা। তো এই যে এবার খাওয়াচ্ছি। তো তানভীরকে কিন্তু আমি ফোন না দিয়ে খাওয়ানোর চেষ্টা করি, মাঝে মাঝে পারি না, তখন বাধ্য হয়ে দিতে হয়, কিছু করার থাকে না। তো যতটা পারি ওর সাথে বকে কথা বলে খাওয়ানোর চেষ্টা করি। আর মানে এত গরম পড়েছে, নিজেরই মাথা খারাপ হয়ে যায়। তো যাই হোক, তানভীর খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। এবার আমি একটু নিজে চা আর রুটি খেয়ে নিচ্ছি। এখানে ম্যাডাম এসছে খেতে, মানে ও নিজের খাবার খাবে না, আমার খাবারটা নিয়ে টানাটানি করবে। তো একেবারে দেখো তানভীর মাথায় একটু সকালবেলায় কিন্তু আমি তেলটা দিয়ে দিই, ভীষণ চুলের যত্ন করে, আর কয়েকদিন পরে চুলটা কাটিয়ে দেবো। রিসেন্ট কাটাতে নিয়ে গেছিলাম, বাট চুল কাটাতে পারিনি, খুব কান্নাকাটি করেছে। তো এই যে মানে চুলটা আঁচড়ানোর সময় তানভীর বাবা ডিউটি চলে আছে, ও টাটা দিচ্ছে। তো তানভীকে ওর ঠাকুমা দাদুর কাছে রেখে এবার আমি চলে এসেছি হোমমেড সেরেলাকটা গুঁড়ো করতে। আর এই পুরো, তোমরা যদি হোমমেড সেরেলাকের রেসিপিটা বুঝতে না পারো, আমি কিন্তু শর্টসেও আপলোড করব, তোমরা অবশ্যই চেক আউট করো, ফুল রেসিপিটা দেওয়া আছে, দেওয়া থাকবে, সরি। তো যাই হোক, এবার আমি সেরেলাকটা গুঁড়ো করে নেব। তার মধ্যেখানে দেখো আমি যেখানে যেখানে যাব, তানভী কিন্তু সেখানে সেখানে চলে আসে, এখানে এসে পাকামি শুরু করে দিয়েছে। এই দেখো আমার হোমমেড সেরেলাক কিন্তু পুরোপুরি গুঁড়ো হয়ে গেছে। আর আমি কিন্তু 15 দিনের জন্য স্টোর করি। তোমরা তোমাদের বেবির খাবার যদি হোমমেড বানাও, অবশ্যই 15 দিনের বেশি করবে না, যেহেতু বাচ্চাদের খাবার 15 দিনের বেশি করার প্রয়োজন নেই, জাস্ট 15 দিন কি এরকমই তোমরা স্টোর করবে। তো হোমমেড সেরেলাকটা হয়ে গেছে, এবার আমি মসলিটা গুঁড়ো করে নিচ্ছি। তো এটা আমি 10-12 দিনের জন্য করবো, যেহেতু রোজ খাওয়াবো না, একদিন কি দুদিন বাদে বাদে খাওয়াবো। তো এটা গুঁড়ো করে এবার এয়ারটাইট কন্টেনারের মধ্যে রেখে দেবো, তাহলে কিন্তু আমার সমস্ত হোমমেড সেরেলাক মানে রেডি হয়ে গেল আজকের মতো। আর আমি কিন্তু ডেইলি কোনো না কোনো হোমমেড সেরেলাক তৈরি করতে থাকি তানভীর জন্য। তো তোমাদের সমস্ত কিছু আমি শেয়ার করি, তোমরা আমার পুরো আগের ভিডিওগুলো যারা নতুন দেখছো তারা দেখে আসতে পারো, আমি কত রকম হোমমেড সেরেলাক তানভীর জন্য বানিয়েছি। যখন থেকে ওর মানে 7 মাসের পর থেকে সলিড খাওয়া শুরু করেছে, তখন থেকে কিন্তু আমি ওর হোমমেড সেরেলাক বানাই এবং প্রত্যেকটা পোস্ট করা আছে। তো এবার দেখো তানভীর খাবারের জায়গাটা আমি ভালো করে মুছে নিচ্ছি, যেটা আমি 2 দিন অন্তর অন্তর করি। তো সেগুলো স্টোর করে রাখি এইভাবে। সমস্ত তোমরা দেখতে পাবে সমস্ত এয়ারটাইট কন্টেনারের মধ্যে সুন্দর করে রাখা আছে। তো তোমরা চেষ্টা করে বাচ্চাদের খাবার সমস্ত কিছু পরিষ্কার পরিচ্ছন্ন রাখা। আর প্রচণ্ড কিন্তু ঘরের ভিতরে আমরা দেখতে পাই না, ধুলোবাড়ি ওড়ে। তো চেষ্টা করে প্রত্যেক দিন তাদের খাবারগুলো ভালো করে মুছে রাখা ভিজা ন্যাকড়া দিয়ে। তো যাই হোক, এবার দেখো আমি এগুলো সব রেখে দিচ্ছি, এইভাবে কিন্তু আমি স্টোর করে রাখি। আরও পেছনে তোমাদের অনেক ভিডিও শেয়ার করব, আমি আরও অন্যান্য কী কী হোমমেড সেরেলাক বানাই এবং তানভীর যত্ন কীভাবে নিই এত কাজের মধ্যেও, সমস্ত কিছু তোমাদেরকে শেয়ার করবো। এই দেখো কথা বলতে বলতে কিন্তু আমার গোছানো পুরো কমপ্লিট হয়ে গেল। তোমাদের খুব তাড়াতাড়ি আমি তানভীকে গরমে ওর ডায়েট চার্টটা শেয়ার করবো, যে গরমে আমি ওকে কী কী খাওয়াই। আমরা মনে করি বাচ্চাদের ভাত খাওয়ালেই বাচ্চাদের শরীর ঠিক থাকবে, একদমই না। এই গরমে আমাদের বড়দেরই কিন্তু ভাত খেতে ইচ্ছে করে না। তো তোমরা ভাতের পরিবর্তে বাচ্চাদের কী কী খাওয়াতে পারো, সেই সমস্ত কিছু ফুল ভিডিও আসবে খুব তাড়াতাড়ি গরমে, যেটা বাচ্চাদের পুষ্টিগুণও দেবে এবং বাচ্চাদের গরমের জন্য খুবই ভালো। তো সব রান্নাঘরে সমস্ত কিছু আমার হয়ে গেছে। তারপরে যে বাসনগুলো ছিল টুকটাক করে ধুয়ে নিয়েছি, এদিকে আমি বিছানা তুলে নিচ্ছি। আর তানভী দেখো ও দাদাদের সাথে ওর ঠাম্মার সাথে নাচানাচি করছে। তানভীর অ্যালার্জি এবং কাশির জন্য ফার্স্ট আমি এই মেডিসিনটা সকালে এটা 3 বার খাওয়ানোর আছে, মানে সকালে খাওয়ার পরে, দুপুরে খাওয়ার পরে আর রাত্রে খাওয়ার পরে। এটা তোমার কাশিও কমে, প্লাস ওর গায়ে যত অ্যালার্জি আছে সেটাও কিন্তু কমে যাবে। খুব ভালো কাজ দিয়েছে। আমি একদিন খাওয়ানোর পরে কিন্তু ওর পুরো অ্যালার্জিটা, কাশিটা কমে গেছে অনেকটা। তো তোমরা তোমাদের ডক্টরের সাজেশন অনুযায়ী এই ওষুধটা খাওয়াতে পারো। অবশ্যই আমার ভিডিও দেখে কিন্তু খাওয়াবে না, বারবারই বলছি, বাচ্চাদের ক্ষেত্রে সমস্ত কিছু ডক্টরের সাজেশন অনুযায়ী খাওয়াবে। তো তারপরে দেখো আমি বিছানাটা তোলা হয়ে গেছে, তারপরে এই প্লাস্টিকটা আমি পেতে নিই, কারণ তানভী এখন বড় হয়ে গেছে। তো বারবার হিসু করে, গরমে বাচ্চারা কিন্তু অনেকবার টয়লেট করে। তো আমি তো এখন হাগিস পরাতেই পাচ্ছি না গরমে, রাত্রিবেলা শুধু একবারই পরে, কারণ ঘুমিয়ে পড়ি। তো যাই হোক, প্লাস্টিকটা পাতাতে আমার খুব উপকার হয়। আর এদিকে দেখো আমি কাজ করছি, আর তানভী দেখো কত দুষ্টুমি করছে, ও নাকি জামা কাপড় ভাঁজ করবে, কত দুষ্টুমি করে। ওকে সামলাতে সামলাতে না আমি পুরো মাথা খারাপ হয়ে যায় আমার। তো রোজ কাচাকুচির পরে আমি সেদিনকে আর গোছাতে পারি না, তার পরের দিন আমি সমস্ত কিছু জামা কাপড় গোছাই। এই করতে করতে কিন্তু 11টা 11:30 বেজে গেছিলো। তানভী যেহেতু আজকে টাইম মতো ঘুম থেকে উঠে গেছে, তাই আমি ওর মানে খাবারের শিডিউল মতো ওকে আমি খাওয়াতে পারছি, মানে সব কিছু ম্যানেজ করে, নাহলে অনেক সময় দেরি করে ওঠে, তখন ফলের রসটা স্কিপ হয়ে যায়, খাওয়াতে পারি না।
আজকে যেমন 8:30 থেকে 9টার মধ্যে উঠে গেছিলো, তাই 11টার সময় ওকে আমি ফলের রসটা দিতে পারলাম। তারপরে কিন্তু আমি ওকে স্নান করানোর পর দুপুরের খাবারটা 12:30 থেকে 1টার মধ্যে খাইয়ে দিতে পারি। তো এইভাবে যদি ঘুম থেকে ওঠে, অবশ্য সমস্ত কিছু নির্ভর করে রাতে ঘুমানোর উপর। তানভীর রাতে অনেক দেরিতে ঘুমায়, অবশ্যই এই কদিনও ঘুমোতেও পারিনি কাশির জন্য, তাই এখন টাইম মতো ঘুমিয়ে পড়ছে এই 2 দিন ওষুধ খাওয়ানোর ফলে। তো যাই হোক, স্নান কমপ্লিট হয়ে গেছে, এবার একটু ব্রেস্ট ফিডিং করিয়ে দিয়েছি, এখন ও খেলছে। আমি এই ফাঁকে কিন্তু রান্নাটা করে নেবো। আজকে ওকে আমি জ্যান্ত মাছের পাতলা ঝোল করে দেবো। তোমরা যদি রেসিপি দেখতে চাও অবশ্যই আমাকে কমেন্ট করো, আমি অন্য ভিডিওতে শেয়ার করবো। আজকে শেয়ার করলাম না, যেহেতু অনেক রেসিপি শেয়ার করা আছে। আর আমি তানভীর ভাত খাওয়ার আগে কিন্তু ওর চালটা অনেকক্ষণ আগে ভিজিয়ে রাখি, সকালে ওর খাবার করতে আসি যখন তখনই ভিজিয়ে রাখি। আর গরমে মেন জিনিস যেটা আমি সবার জন্য বানাই, তানভীর জন্য প্লাস আমাদের বাড়ির সবার জন্য, ওর বাবা ডিউটি থেকে আসে, সেটা হচ্ছে বাতাসার জল, গুড়ের বাতাসার জল বা গুড়ের জল, মিষ্টির জল, এগুলো কিন্তু আমি বানিয়ে রাখি। তো তানভীরও এখান থেকে যেহেতু ভাত সবে বসালাম, একটু সময় লাগবে, তাই স্নান করানোর পর ওকে কিন্তু আমি হাফ গ্লাস মতো এই জলটা খাইয়ে দেবো। এটা কিন্তু বাচ্চাদের জন্য খুবই ভালো। আমরা মায়েরা অনেক সময় ভুল করে থাকি, বাচ্চাদের গরমে নুন চিনির জল দিয়ে থাকি। বাচ্চাদের জন্য কিন্তু এই গরমে নুন চিনির জল খাওয়ানো একদমই ঠিক না। নুন কিন্তু বাচ্চাদের জন্য খুবই খারাপ একটা জিনিস। হ্যাঁ, নুন বাচ্চাদের শরীরে প্রয়োজন, নাহলে আয়োডিনের অভাব হয়, কিন্তু তাই বলে বাচ্চাদের এই বয়স থেকে নুন চিনির জল কিন্তু দেওয়া একদমই ঠিক না। তোমরা তার পরিবর্তে মিষ্টির জল, গুড়ের জল, বাতাসার জল দিতে পারো 1বার কি 2বার। তো যাই হোক, এ দেখো মাছের ঝোল আর ভাত হয়ে গেছে, এবার আমি তানভীকে এটা খাইয়ে দেবো। তো এখন বাধ্য হয়ে আমার ঘরে খাটের উপর বসে খাওয়াতে হচ্ছে, কিছু করার নেই, প্রচণ্ড গরম, বাইরে থাকা যায় না। আর আমাদের একতলা ছাদ, মানে ভীষণ গরম। তারপরে দেখো খাওয়া দাওয়ার পর ওকে ভালো করে মুছিয়ে দিয়েছি টিস্যুতে। আর এই লোশন দুটো আমি তানভীর স্কিনের জন্য ব্যবহার করছি, একটা সেন্সিটিভ জায়গার জন্য, একটা পুরো ফুল গায়ে ওর মাখানোর জন্য। তো ভীষণ ভালো, মানে স্কিনে যে ক্রিমটা দিয়েছি ভীষণ ভালো। তো তোমাদের আমি দেখিয়ে দিলাম, এটা তোমরা ডক্টরের কাছে সাজেশন অনুযায়ী মাখাতে পারো। তো তানভীকে এইভাবে আমি মুছিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি। এটা একটু চ্যাট চ্যাট করে গায়ে দেওয়ার সাথে সাথে, তাই তোমরা চেষ্টা করবে যখন বাচ্চাদের এটা মাখাবে একটু আরামদায়কভাবে রাখতে, মানে একটু ঠান্ডা যেন থাকে ওদের গায়ে, যেহেতু অ্যালার্জি ভীষণ কষ্ট দেয়। এই তানভীর যে অ্যালার্জিটা হচ্ছে, এটা গত বছর থেকে শুরু হয়েছে, গরম পড়তে না পড়তে এটা কিন্তু তানভীর গায়ে হয়, তখনই কিন্তু ওর কষ্ট হয়। তো যাই হোক, তানভীর কিন্তু সারা দুপুর ঘুমায়নি। এই লস্যিটা আমি ঘরে বানিয়ে দিয়েছি 3:30 4টে নাগাদ, টক দই দিয়ে, জাস্ট বিট নুন দেওয়া আছে আর গুড় দেওয়া আছে, আর কিচ্ছু দেওয়া নেই। তোমরা তোমাদের বাচ্চাদের কিন্তু গরমে এটা খাওয়াতে পারো। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। কেমন লাগলো জানিয়ে, ভিডিওটি ভালো লাগলো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। তো আজকের মতো টাটা।